ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 145, শেরপুর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুর 3 আসনে, মূলত ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা নিয়ে এই শেরপুর 3 আসন গঠিত। একেবারেই ভারত ঘেঁষা মেঘালয়ের পাদদেশে গারো পাহাড় অধ্যুষিত এই ঝিনাইগাতি উপজেলা দীর্ঘ সময়ে নানা মানুষের নানা দাবির প্রেক্ষিতেও অনেক উন্নয়ন বঞ্চিত এই সীমান্তবর্তী উপজেলা। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এই আসনের মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন। আমরা তার সাথে কথা বলবো। আমাকে একটু বলবেন, আসলে আপনি তো মানুষের কাছে যাচ্ছেন, ইতোমধ্যে আপনি দল থেকে মনোনয়ন পেয়েছেন, কেমন সাড়া দিচ্ছে সাধারণ মানুষ? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ, এবং পাশাপাশি আমার শ্রীবর্দী ঝিনাইগাতি জনগণকে ধন্যবাদ। আমি মাঠে কাজ করছি। আমি মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একজন মনোনীত পদপ্রার্থী। আমি মাঠে ময়দানে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ জনগণের বেশ সাড়া পাচ্ছি। জনগণ ভালো আশ্বাস দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমিও যদি আল্লাহর ফজলে নির্বাচিত হতে পারি, আমার যে আসনের সমস্যাগুলো, বিশেষ করে শিক্ষা খাতের ব্যাপারটা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে, আদর্শ জাতি গঠনের জন্য শিক্ষাটা মূল কাজ করে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, সাধারণ মানুষ বলেছিল যে আসলে পর্যটন সমৃদ্ধ একটি উপজেলায় পর্যটন নিয়ে আপনার কোনো ধরনের বিশেষ পরিকল্পনা? অবশ্যই আমাদের পর্যটন কয়েকটা স্পট এর মধ্যে আছে, যেমন গজনী অবকাশ আছে। আমরা আরও উন্নত ধরনের বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং বহির্বিশ্বে যে উন্নত মানের পর্যটন ব্যবস্থা আছে, আমরা যেহেতু পাহাড়ের কাছাকাছি, সুতরাং আমরা এখানে উন্নত ধরনের পর্যটন ব্যবস্থা চালু করব। আপনার এই দুই উপজেলাতেই তো আসলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ রয়েছেন, আপনার ভোটার তারা, তো তাদের জন্য কোনো পরিকল্পনা আছে? অবশ্যই মানুষ হিসেবে মুসলমানের যেমন অধিকার আছে, আমার কাছে অন্যান্য জাতিগোষ্ঠীরও অধিকার সমান। সরকারিভাবে যে ব্যবস্থাপনায় হবে তা তো অবশ্যই করব। আমি ব্যক্তিগতভাবেও বিভিন্নভাবে তাদের সুযোগ সুবিধার জন্য, তাদের শিক্ষা, তাদের চলাফেরা, তাদের ঘরবাড়ি ইত্যাদি সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা করব ইনশাআল্লাহ। এখন তো তরুণদের জয়যাত্রা চলছে, তরুণদের নিয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা? অবশ্যই তরুণরা আজকে মাদকের দিকে বেশি ধাবিত হচ্ছে। বিভিন্ন মাদক দ্রব্যের কারণে ওরা নষ্ট হয়ে যাচ্ছে। আমার পরিকল্পনা, যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে। আল্লাহ রাসূল যুবকদেরকে বেশি ভালোবাসতেন এবং যুবকদের মর্যাদাও দিয়েছেন। আপনি এই আসলে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জি, আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশাবাদী। আমি এই আসন থেকে নির্বাচিত হব ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে এই স্থানীয় যারা রয়েছেন, যাদের প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার প্রতিফলন হবে, এমনটাই আমরা আসলে প্রত্যাশা করি। দেখছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ শেরপুর 3 আসনে। এখন এই মুহূর্তে ঝিনাইগাতি উপজেলাতে রয়েছি আমরা এই আসনের অন্য কোনো প্রার্থীর সাথে পরবর্তী বুলেটিনে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব মানুষের দাবির প্রেক্ষিতে ওনার ভাবনাগুলো। সাথে থাকুন, ডিবিসি নিউজের সাথেই থাকুন।